বন্ধুরা, আপনার পকেটে কি ১ টাকাও নেই, কিন্তু মাথায় আছে বড় হওয়ার স্বপ্ন? আপনি কি ভাবছেন ব্যবসা শুরু করতে লক্ষ লক্ষ টাকা লাগে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি আপনাদের জানাবো এমন ৫টি অনলাইন সার্ভিস ব্যবসা যা শুরু করতে ১ টাকাও পুঁজি লাগে না। শুধু নয়, যারা গ্রামে থাকেন তাদের জন্য থাকছে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়া। আর সবশেষে থাকছে এক কঠিন সত্য: চাকরি বনাম ব্যবসা। আপনি আসলে কোনটি বেছে নেবেন? চলুন শুরু করা যাক। পর্ব ১, চাকরি বনাম ব্যবসা, স্বপ্নকার বড়। আপনারা অনেকেই জানতে চেয়েছেন চাকরি ভালো নাকি ব্যবসা। দেখুন, চাকরি আপনাকে নিরাপত্তা দেয়, কিন্তু ব্যবসা দেয় স্বাধীনতা। চাকরিতে আপনি অন্যের স্বপ্ন পূরণ করেন, আর ব্যবসায় আপনি নিজের সাম্রাজ্য গড়েন। চাকরিতে আপনার আয়ের একটা নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু ব্যবসায় উন্নতির কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে মনে রাখবেন, ব্যবসা মানেই ঝুঁকি নয়, ব্যবসা মানে হলো সঠিক পরিকল্পনা। বর্তমান যুগে আপনি যদি স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করতে জানেন, তবে আপনি চাকরির চেয়েও অনেক বেশি আয় করতে পারেন ঘরে বসে নিজের দক্ষতা বিক্রি করে। পর্ব ২, বিনা পুঁজিতে ৫টি অনলাইন সার্ভিস ব্যবসার আইডিয়া। এখন আসা যাক সেই ৫টি বিষয়ে যা আপনি আজই শুরু করতে পারেন কোনো টাকা খরচ না করেই। ১, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বর্তমানে বিশ্বের বড় বড় উদ্যোক্তাদের নিজেদের কাজের জন্য সহকারীর প্রয়োজন হয়। ইমেল ম্যানেজমেন্ট, শিডিউল তৈরি বা ডেটা এন্ট্রি, এই কাজগুলো আপনি আপনার স্মার্টফোন বা ল্যাপটপ দিয়েই করতে পারেন। এর জন্য আপনার কেবল প্রয়োজন ধৈর্য এবং কাজ শেখার মানসিকতা। ২, কন্টেন্ট রাইটিং। আপনি কি ভালো লিখতে পারেন? দেশি বিদেশি অসংখ্য ওয়েবসাইট এবং ফেসবুক পেজের জন্য এখন কন্টেন্ট রাইটার দরকার হয়। আপনার দক্ষতা বিক্রি করে আপনি প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারেন। ৩, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আজকাল ছোট বড় সব ব্যবসারই একটি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ থাকে, কিন্তু মালিকদের সময় থাকে না সেগুলো চালানোর। আপনি তাদের পেজগুলো পরিচালনা করে মাসে একটি নির্দিষ্ট ফি নিতে পারেন। ৪, অনলাইন টিউশনি বা দক্ষতা শেখানো। আপনি যদি গণিতে দক্ষ হন বা ভালো রান্না জানেন, সেটি ভিডিও কল বা ইউটিউবের মাধ্যমে শিখিয়ে আয় শুরু করুন। এটি একটি দীর্ঘমেয়াদী এবং জিরো ইনভেস্টমেন্ট ব্যবসা। ৫, গ্রাফিক ডিজাইন। এখন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য বড় বড় কোর্স করতে হয় না। স্মার্টফোনের ক্যানভা অ্যাপ ব্যবহার করেই লোগো বা পোস্টার বানিয়ে স্থানীয় দোকানদার বা অনলাইন শপগুলোর কাছে বিক্রি করতে পারেন। পর্ব ৩, অল্প পুঁজিতে গ্রামের ব্যবসার আইডিয়া। অনেকেই ভাবেন ভালো ব্যবসা করতে হলে শহরে যেতে হবে। কথাটি একদম ভুল। গ্রাম হল ব্যবসার খনি। চলুন দেখে নেই গ্রামের কিছু আইডিয়া। অর্গ্যানিক সবজি ও ফল সরবরাহ। গ্রামের টাটকা সবজি সংগ্রহ করে শহরের বাজারে বা অনলাইনে অর্ডার নিয়ে ডেলিভারি দিতে পারেন। এটি বর্তমানে অত্যন্ত চাহিদাসম্পন্ন ব্যবসা। নার্সারি ব্যবসা। অল্প জায়গায় চারাগাছ উৎপাদন করে বিক্রি করা গ্রামে অত্যন্ত লাভজনক এবং কম পুঁজির ব্যবসা। হাঁস মুরগি বা গবাদি পশুপালন। অল্প পুঁজিতে কয়েকটি হাঁস বা মুরগি দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় ফার্ম করা সম্ভব। পর্ব ৪, একটি বাস্তব সফলতার গল্প। এখন আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এই গল্পটি আমাদেরই এক দর্শক রাসেলের। রাসেলের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। অর্থাভাবে রাসেলের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তার হাতে ছিল মাত্র একটি পুরনো স্মার্টফোন। রাসেল দমে যায়নি। সে আমাদের চ্যানেলের ভিডিও দেখে শিখল কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হয়। সে রাতে জেগে মানুষের কাজ করে দিত আর দিনে বাবাকে খেতে সাহায্য করত। প্রথম মাসে সে আয় করেছিল মাত্র ২,০০০ টাকা। কিন্তু আজ ৩ বছর পর রাসেলের নিজের একটি ছোট টিম আছে এবং সে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছে। রাসেল প্রমাণ করেছে পুঁজি নয়, ইচ্ছাশক্তিই আসল। পর্ব ৫, কিভাবে শুরু করবেন। আপনি যদি আজই শুরু করতে চান তবে ৩টি ধাপ অনুসরণ করুন। ১, দক্ষতা অর্জন করুন। ইউটিউব দেখে ফ্রিতে কাজ শিখুন। ২, মার্কেট যাচাই করুন। আপনার আশেপাশে কোন সেবার চাহিদা আছে তা দেখুন। ৩, ধৈর্য ধরুন। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা বাদ দিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করুন। মনে রাখবেন, শুরু করাটাই সবচেয়ে কঠিন কাজ। আপনি যদি আজকের এই ভিডিও থেকে একটুও সাহস পেয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন, আমি শুরু করব। আর এই ধরনের ব্যবসায়িক আইডিয়া এবং মোটিভেশন পেতে আমাদের মোটিভেশন আইডিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার আগামী দিনের ইতিহাস। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, স্বপ্ন দেখুন এবং কাজ শুরু করুন। ধন্যবাদ।